হ্যাঁ, সমালোচনা করে তুমি তোমার পছন্দ না হলে তুমি যুক্তি দিয়ে ওয়াশ আউট করে দাও। আমার যুক্তিটা তুমি যুক্তি দিয়ে খণ্ডন করে দাও, জনগণ দেখবে স্বচ্ছতার সাথে। ওদের যুক্তি নেই, ওরা এসে তোমার বলো তুমি এই কথা বলছো কেন, তোমার গালাগালি করবো, কমেন্টের মধ্যে দেখবে যে তোমার গালাগালি করবো। কিছু সমালোচনা আমরা করতে পারছি, আগে তো তা করতে পারতাম না। কিন্তু এখন করলে কি হবে, দেখো যাদের হাতে ঘাপ লাগতেছে, করোনার সময় 2000 কোটি টাকা নিচে না দেওয়ার জন্য এখন ওই ট্যাক্সের বাহানা দিচ্ছে এগুলো মাপ পাওয়ার জন্য। এটাকে মেনে নেওয়া যায়? তোমার কর্মচারীরা আমার রাস্তা বন্ধ করবে, আমি অপরাধ, তুমি অপরাধ করলে, তুমি বেতন দিলা না, আমি রাস্তা চলতে পারবো না। বেশ একটা বড় অঙ্ক কোর্টের নির্দেশে গ্রামীণ ব্যাংকের জরিমানা দিতে হয়েছে। তাহলে ওনাকে যারা অ্যাডভাইস করছে, সঠিক অ্যাডভাইস করে নাই, এখনো যা করছে তারা তাই করতেছে। এটা কিন্তু এটাকে দিনের শেষে ওনাকে পে করতে হবে। তাহলে ওই দেখো ওই যে এগুলির ব্যাপারে যে কিছু জিনিস ইন্ডিয়া ঢিল করে নিয়ে যাচ্ছে, আমাদের খনিজ সম্পদ অনুগুলো যে ফেনীর নদীর পানির মতো এখানে আনডিক্লার্ড নিয়ে যাচ্ছে, ওরা ড্রিল করে ওখান থেকে দিয়ে তারা 5 দিয়ে টেনে নিচ্ছে আমাদের তেল এখানে সিটাগড়ে দিয়ে। যার জন্য এটা যাতে আমরা উত্তোলন করতে পারি, সেই জন্য কুকিসিন, সদ্দুল আরমা বিভিন্ন রূপে এসে আমাদের এই জাতীয় সম্পদগুলো এইভাবে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে রাখছে। যার জন্য আমাদের আর্মিরা কিন্তু অলিখিত যুদ্ধ করতেছে ওখানে। এটার সাথে কি এই হত্যাটার মানে সম্পর্কিত? হ্যাঁ, ওই যে কিছু তথ্য, সেটা আমি বলতেছি, ওই তথ্যগুলি সে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে তখন এরা খবর পেয়ে গেছে যে এই সাগর উনিরা এরা এই তথ্যগুলি তাদের ক্যাসেটটা নিয়ে আসছিল। আসল কথা হচ্ছে যে ওই কারণে হলো সাগর উনির মৃত্যুর কারণ। যার জন্য আপনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 24 ঘন্টার মধ্যে এটা নিয়ে করবে, কিন্তু উনি জানতেন না, তথ্যগুলি ওনার কাছে ছিলেন না। তো এখন আমাদের শুধু আমাদের দূরদর্শিতার অভাব, সৎ রাজনীতিবিদদের অভাবের জন্য আমরা আমাদের ন্যাশনাল রিসোর্স গুলো আমরা তুলতে পারছি না। এইগুলি তুললে ছেলে কাঁদতেছে। তো তারে একজন প্রতীক জিজ্ঞাসা করলো যে তুমি কাঁদতেছো কেন? আমার মাকে আমার আব্বা মারছে। কি জন্য মারছে? আমার মার ছেলে হয় না। কি জন্য? এই জন্য। বলতো তাহলে তুমি কোথা থেকে আসলা? বলে এটা জিজ্ঞাসা করবে কে? হ্যাঁ, তোমার মা ছেলে হয় না, তো তুমি কোথা থেকে আসলা তাইলে? কয় যে এটা জিজ্ঞাসা করবে কে? এখন আমাদের যে এটা কেন হচ্ছে না, এখন গভর্নমেন্ট যে দেখো তুমি রিমান্ড অবস্থায় কাউকে বেল দেওয়ার নিয়ম নাই। এই ইন্টারিম, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট করে, আমরা মেনে নিচ্ছি এরা এরকমই করবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে আমরা সবচেয়ে যোগ্য গভর্নমেন্ট মনে করছি ইন্টারন্যাশনাল, তো ওনারা রিমান্ড চলাকালে হিয়ারিং হবে না, তাহলে ওই সাবির হোসেন চৌধুরী বেল পেল কি করে? এইটা জিজ্ঞাসা করবে কে? এটা জিজ্ঞাসা করবে কে? রুনি হত্যা আগে হয় নাই, ওই কারণে হয় নাই, তারা যেহেতু বেস্টেড গ্রুপ, ওই তেল না উত্তোলন করার জন্য, খনিজ সম্পদ না উত্তোলন করানোর জন্য ওদেরকে টাকা পাইতেছে সরকারে। হ্যাঁ, আমি নাম বলতেছি না কারা কারা টাকা পাইছে, বিএনপির গভর্নমেন্টের আমলে কারা টাকা পাইছে, পরবর্তীকালে কত অফার আছে নাম আমি বলতেছি না, কতজনের লোকের সত্যতা করবো। তুমি দেখো না, একটু খালি বললাম যে কতদিন আপনাদের ভর্তুকি দিবে, কতদিন আপনারা এগুলি করবেন, ব্যবসা আপনারা করেন, সরকার কিছু না, এটা কইছি দেখো না তোমার কাছে কিভাবে টেলিফোন আসতেছে। তো এই দেশে তো তুমি ভালো কথা সত্য কথা বলতে গেলে বেস্টেড গ্রুপ আর ইন্টারেস্ট তোমার গালাগালি শুরু করবে। তো তুমি এখন আসল কথা বলে কয়জনের সত্যতা করবা? কিন্তু রিয়েলিটি হলো আমরা একজন মুক্তিযোদ্ধা, আমাদের তো কেউ না কেউ কথাগুলি বলতে হবে, আমাদের জাতিকে এটা অবহিত করতে হবে যে কেন এটা হচ্ছে না, কেন আজকে চিটাগং নিয়ে এত সমস্যা, কেন কোনো জায়গায় নিয়ে হচ্ছে, চিটাগং হচ্ছে কেন? আমাদের বর্ডার তো অন্যদিকে তো আছে, আমাদের বেনাপোলে তো বর্ডার আছে, ওখানে তো হচ্ছে না, এখানে হচ্ছে কেন? কারণ এখানে হলো আসল খনিটা এখানে পড়ে আছে। বাংলাদেশ তো এইখানে আণবিক বোমা উৎপাদন করার মতো ইউরেনিয়াম পর্যন্ত আছে, এখানে হীরা আছে, এগুলো আমরা তো উত্তোলন করতে পারছি না। আর ওই যে রিপোর্ট করতে গেলে এরকম রিস্ক হচ্ছে, আমরা কথা বলতে গেলে আমাদের গালাগালি করতে আছে। হ্যাঁ, সমালোচনা করি, তুমি তোমার পছন্দ না হলে তুমি যুক্তি দিয়ে ওয়াশ আউট করে দাও। আমার যুক্তিটা তুমি যুক্তি দিয়ে খণ্ডন করে দাও, জনগণ দেখবে স্বচ্ছতার সাথে। ওদের যুক্তি নেই, ওরা এসে তোমার বলো তুমি এই কথা বলছো কেন, তোমার গালাগালি করবো, কমেন্টের মধ্যে দেখবে যে তোমার গালাগালি করবো। ওই যে আমাদের কলিমুল্লাহ সাহেবের গালাগালি করে, সত্য কথা বললে তো ওদের পছন্দ হচ্ছে না, কারণ ডাকাতেরও তো সাপোর্টার আছে না। কিন্তু এটা আমরা কিন্তু এতে হতাশ হবো না, কারণ 18 কোটি তো দিচ্ছে না, তাহলে 2-5 জনে দিচ্ছে, ওই বেস্টেড গ্রুপ। তুমি মনে করবা যে তুমি সঠিক জায়গায় আসো, যেটা শেরে বাংলাকে যখন বলা হয়েছে আনন্দবাজার আমার গালাগালি করে, এই পিএসএ যে বললো, বলে তাহলে আমি সঠিক অবস্থা আছি। তো তোমার যদি গালাগালি করে তুমি মনে করবা তুমি সঠিক অবস্থা আছে, কলিমুল্লাহ ভাইকেও মনে করতে হবে যে আমি সঠিক অবস্থা আছি। আমরা ওইসব বেস্টেড গ্রুপের জন্য আমরা সমালোচনা বন্ধ করবো না, কারণ আমরা জাতির জন্য কি রেখে যাবো। আমি একদম মুক্ত যে এই দেশ গঠনের জন্য আমার অবদান আছে, আমি বাতা পর্যন্ত নিচ্ছি না, কারণ আমার দুস্থদের বাতা দিবে দুস্থ লোকেরে। আমি আল্লাহ আমাকে ডাল ভাতের ব্যবস্থা করছি, আমি বাতাকে দিব কেন? বাতা শুনতে তো আমার কাছে খারাপ লাগে, অনারিয়াম বলে না, মুক্তিযুদ্ধ করছি আমরা, তো ওই সময় তো আমি কিছু বিনিময়ের জন্য করিনি। এটা জানার দরকার যে এই যে আমরা যে করলাম, আজকে যারা করতেছে, যারা এইসব কথা বলতেছে, তুমি দেখো তো কয়জন লোক ব্যবসা গার্মেন্টস এর কয়জন মালিক দেখো তো মুক্তিযুদ্ধে গেছে, এদের ব্যাকগ্রাউন্ডটা দেখো, কয় জেনারেশন তারা মালিক হয়েছে, ইন্ডাস্ট্রির মালিক হয়েছে। হ্যাঁ, তারপর হোক, আমাদের আপত্তি নেই, এটা আমাদের ভালো কথা, কিন্তু কত হলে তুমি কর্মচারীর বেতন দিবা না, তারপরে করোনার সময় 2000 কোটি টাকা নেবে, সেটা শোধ না দেওয়ার জন্য এখন ট্যাক্স দেখাবা,
আবার ও যুক্তিতে কথা বলতে পারবো না, গায়ের জোরে কথা বলবা, তাহলে আগের গভর্নমেন্টে কোনো সমালোচনা করা যেত না। তাহলে ইন্টারিয়াম মানে গভর্নমেন্টের সময় এই কথাগুলি আসবে মানে কেন? কোন সরকারের সময়ে আসলে কথা বলার মানে সঠিক বিচারটা আসলে আমরা পাই না, না তাহলে এটাই হচ্ছে এখনকার গভর্নমেন্ট, এখন তো আমরা সবচেয়ে এখন বলি আর গ্রহণযোগ্য তখন গভর্নমেন্ট। বলি, হ্যাঁ, এই এখন তুমি সরকার সত্য বলি কথা বা বলতে অন্য গেলে সরকার বলি। তোমার সত্য কথা বললে তোমার গালাগালি শুরু করবে। হুম। হ্যাঁ, তো তাহলে সত্য কথা তো কি হবে? তাহলে এগুলো আমরা সেটা যে মেনে কোনো নেবো আমরা। সরকারের সময় আপনি সত্য কথা হ্যাঁ, বললে তাহলে হচ্ছে কি, গালাগালি এখন শুরু। চিন্তা করো, অথচ ইউনুস গভর্নমেন্ট সাহেব বলছে, নিজেই বলছে উনি যে সমালোচনা করেন তোমরা, প্রাণকে সমালোচনা, এটা আমি ওনাকে ক্রেডিট দিব, কিছু সমালোচনা আমরা করতে পারছি, আগে তো তা করতে পারতাম না। কিন্তু এখন করলে কি হবে, দেখো যাদের হাতে ঘাপ লাগতেছে, করোনার সময় 2000 কোটি টাকা নিচে না দেওয়ার জন্য এখন ওই ট্যাক্সের বাহানা দিচ্ছে এগুলো মাপ পাওয়ার জন্য। এটাকে মেনে নেওয়া যায়? তোমার কর্মচারীরা আমার রাস্তা বন্ধ করবে, আমি অপরাধ, তুমি অপরাধ করলে, তুমি বেতন দিলা না, আমি রাস্তা চলতে পারবো না। প্রতি ঈদে এই কথা কয়, পুলিশের কাজ বাড়াই দেয়। হ্যাঁ, খুনাখুনি, রাষ্ট্রের সম্পত্তি গাড়ি ভাঙায়, কেন এই কতদিন বরদাস্ত করবো? ব্যবসা করো তুমি, লাভ বেশি হলে তুমি সরকারকে দাও না। সরকারের একটা জায়গায় থাকবে, সরকার এদের পক্ষেও কোনো কথা বলবে না। সরকার একটা করে ফ্যাসিলিটি করবে, সিঙ্গেল ডিজিটে সুদ কম করে দিবে, ইন্টারেস্ট কমে সিঙ্গেল ডিজিটে দিবে, ফ্যাসিলিটি দিবে, বিদ্যুৎ দিবে, ট্রেড লাইসেন্স তাড়াতাড়ি আবেদন করার সাথে সাথে দিয়ে যাবে বাসায় যাইয়া, বিদেশের মতো। জি। এইটা করবে। আর বাকি তো তোমার ব্যবসা, তোমার ইয়ে। তুমি দেখো সামরা ব্যবসায়ীরা কি করে, ঈদের আগের দিন আমরা লোন পাই নাই। আমি একটা চ্যানেলে এসে টিভিতে আমি তখন বললাম যে তুমি ব্যবসা করবে, মানুষ হজে যাওয়ার জন্য একটা বান্ড রাখে, তোমার ছেলে বিদেশে পড়ানোর জন্য একটা বান্ড রাখে, তোমার সামরা ব্যবসা ঈদের আগের দিন কেন তোমার লোন দিতে হবে? তোমার সরকার কি চুক্তি করছে তুমি লাভের টাকা সরকারকে দাও? বাটপাড়ির জায়গা পাবো না। ওই উজ্জ্বল বিকাশও ছিল, পরে এমন সুখ সে কোনো কথা বলতে পারে না। আমি যে আজকে যে তুমি মনে করো ওই যে বলতেছে এটা এদের বলছে, এটা না, আমি সামরা শিল্প একই কথা বলছি। কারণ হচ্ছে কি, আমি বললাম যে তুমি চামড়া রপ্তানি করো, তোমরা দাম সিন্ডিকেট করে দাম বাড়াও না, গরুর চামড়ার দাম কম, যে সেটা আমরা কিন্তু এটা যদি আমরা ফিনিশ গুড হিসেবে, যদি কমার্স মিনিস্ট্রি এটা কিনা, এটা ফিনিশ গুড হিসেবে বিক্রি করে, তাহলে এক্সপোর্ট করে অনেক টাকা বেশি আসে রাষ্ট্রের। তো রাষ্ট্রের এরকম অসংখ্য ছিদ্র আছে, ছিদ্রগুলো আমরা বন্ধ করতে পারছি না। আর দেখবা যে ব্যবসায়ীরা নিয়ম হলো কি, ব্যবসায় থাকবে, ব্যাংকের লোকের যোগাযোগ থাকবে, আর ওয়ার্কারের সাথে যোগাযোগ। তার ওয়ার্কার নাই, সবসময় সরকার যখন থাকে, এই আমরা দেখি মহিলার সময় দেখছি এই ব্যবসায়ীগুলো কয়েকটা লোক, তারা চেহারা দেখছো, হাসিনা সরকার বারবার দরকার, এই কয়েকটা লোক বলছে। আবার এখন ইউনুস গভর্নমেন্টের কাছে মিটিং হচ্ছে, ওই একই লোক আছে। এদের তো লজ্জা শরম নাই যে আরে কি কইছে, হাসিনার সময় কি কইছে বারবার দরকার, এখন আবার কি কইতেছে। ওরা ওইটা মনে করছে যে মানুষকে বোকা বানাতেছে, তা মনে করছে মানুষ এগুলো দেখে নাই। আমি কথা হলো যে আমার যুক্তিতে তুমি আসো, তাহলে কালাজাঙ্গিরা তোমার মধ্যে পার্থক্য কি? তুমি যুক্তিতে আমার কথা বলো, যে কোনো লোকের লোক আমি ডিবেট করতে চাই। আমি আমি মাননীয় সিবেট বাজের সাথে ডিবেটে যাইতে চাই। উনি আমার ভালো জানেন, আমি ওনাকে ভালো জানি, শ্রদ্ধার সহিত বলতেছি। উনি উত্তর দেখে এগুলি যে আপনি কি দেখেন নাই যে রিমান্ড অবস্থায় আপনি ইয়ে করে না। আর দেখেন উনি আইনের ব্যাপারে উনি ভালো লোক, ভালো অর্থনীতিবিদ, কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা ওনার কম। দেখো তোমার গ্রামের ব্যাংকে কোর্টে জরিমানা করছে, এই টাকা উনি জমা দিতে হয়েছে, তাহলে ওনাকে মিসগাইড করছে কেউ, এখনো মিসগাইড করতেছে। আমি উদাহরণ হিসেবে বললাম, মাননীয় সিবেট বাইজারে বেশ একটা বড় অঙ্ক কোর্টের নির্দেশে গ্রামীণ ব্যাংকের জরিমানা দিতে হয়েছে, তাহলে ওনাকে যারা অ্যাডভাইস করছে সঠিক অ্যাডভাইস করে নাই, মিসগাইড এখনো যা করছে তারা তাই করতেছে। এটা কিন্তু এটাকে দিনের শেষে ওনাকে পে করতে হবে, এটার জন্য ওনার সুনাম সুখ্যাতি সব নষ্ট হবে। উনি এখন সার্চ করতে পারে যে তোমার যে গাড়ি ভাঙতেছে, সবচেয়ে ডেভিল কো তাকে আইনের ইয়ে দিতে হবে, ডেভিল কো তার স্বার্থ, তার প্রাপ্যটা দিতে হবে। তুমি এখন থেকে সে করে, তাহলে ওই দোকানদার কিনে আনছে, এই মালটা তো লুট করছে, লসটা তো ওই লোকটার হবে, তো লোকটা রাস্তা দাঁড়ায় যাবো। হয় তুমি আনার সময়, ইম্পোর্টের সময় বন্ধ করবা। এই যে মাঝে মাঝে দেখো মোবাইল কোর্ট হয়, তো তুমি এটা ঢুকে কি করে, বর্ডারে কি করে ঢুকে মাল? তুমি দোকানদারকে, ছোট দোকানদারকে ক্ষতিগ্রস্ত না করে তুমি বন্ধ করে দাও, বর্ডার দিয়ে যেন ঢুকতে না পারে। তাহলে এটা দায় দায়িত্ব তো রাজস্ব বোর্ডের আসতেছে, দায় দায়িত্ব তো পুলিশের আসতেছে, দায় দায়িত্ব তো কমার্স মিনিস্ট্রির আসতেছে। তো এটা না করে মাঝখান দিয়ে একটা লোকে তার পয়সা দিয়ে কিনে আনছো, তুমি তার মাটা লুট করলা অথবা ইয়ে করে নিলা, সিজ করলা, তাহলে এটা কি এটা সিস্টেম হইতে পারে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।